ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজের 3 নাম্বার পার্ট অর্থাৎ মডিফায়ারের আলোচনায়। আজকে আমি আলোচনা করব ডিটারমাইনার্সগুলো কি হতে পারে। ডিটারমাইনার্স কিন্তু প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়, তখন কোন কোন শব্দগুলো ডিটারমাইনার্স হতে পারে সে সকল বিষয় আজকে আমি আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। Dear learners, let's get started. যে প্রি মডিফায়ার, হ্যাঁ, এই প্রি মডিফায়ার ডিটারমাইনার্সগুলো প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয়। এখন এই ডিটারমাইনার্স কি হতে পারে? হ্যাঁ, ডিটারমাইনার্সগুলো কি? সেই ডিটারমাইনার্সগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা জানি আর্টিকেল হলো তিনটা, এ, এন এবং কি আর্টিকেল দি। এই তিনটাই হচ্ছে আপনার আর্টিকেল, ঠিক আছে? যেমন দেখেন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এই এটা মডিফাই করছে স্টুডেন্ট নাউনকে, এই জন্য এটা কিন্তু একটা আর্টিকেল এবং এটা ডিটারমাইনার। আবার এটা একটা মডিফায়ার। যদি প্রশ্ন করা হয় এটা কোন পার্ট অফ স্পিচ, তখন বলবেন এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে যদি কোনো আর্টিকেল বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর্টিকেল মডিফায়ার হতে পারে, যেটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। হ্যাঁ, হি হ্যাজ অ্যান অ্যাপল, এই যে অ্যানটা অ্যাপলকে মডিফাই করেছে। হি হ্যাজ তার আছে অ্যান অ্যাপল, একটি আপেল। হ্যাঁ, তাহলে এই অ্যানটা কিন্তু অ্যাপলকে মডিফাই করেছে। এই অ্যানও একটা আর্টিকেল, আবার সেটা একটা মডিফায়ার, যেটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। কিন্তু কেউ আপনাকে প্রশ্ন করলে এটা কোন পার্ট অফ স্পিচ, তখন বলবেন এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ কোন একটা নাউনের শুরুতে আর্টিকেল এ এন দি বসলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, ঠিক আছে। কীভাবে দেখেন, দ্য ম্যান, এখানে এই দ্য শব্দটি ম্যানকে মডিফাই করছে। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড টু হিজ ফল, লোকটি তার নিজের ভুলের ক্ষেত্রে অন্ধ। হ্যাঁ, তার ভুল তার চোখে পড়ে না, ঠিক আছে? এই দ্য ম্যান, এই দ্য শব্দটি ম্যানকে মডিফাই করেছে, এই জন্য এই দিও একটা মডিফায়ার, যেটা একটা প্রি মডিফায়ার, আবার সেই সাথে এটা একটা ডিটারমাইনার, ঠিক আছে? তাহলে আর্টিকেলগুলো ডিটারমাইনার্স হয়, অর্থাৎ আর্টিকেলও প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, অর্থাৎ আর্টিকেলও মডিফায়ার হয়, ঠিক আছে? ওকে, ঠিক এখানে এই যে আরেকটা মডিফায়ার আসে পসেসিভ, এটা আমরা একটু পরে জানতে পারবো। হিজ ফল্ট, এটা একটা মডিফায়ার, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। ওকে, তাহলে কি বুঝলাম আমরা? প্রি মডিফায়ার ডিটারমাইনার্সগুলো প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়। সে প্রি মডিফায়ারের গুলোর প্রথম যেটা সেটা হচ্ছে আর্টিকেলগুলো প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়, ঠিক আছে? সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইনডিফিনিট। আমরা জানি প্রনাউনের একটা প্রকারের নাম হলো ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন যেটার দ্বারা অনির্দিষ্ট বোঝায়। হ্যাঁ হ্যাঁ, সেই ইনডিফিনিট প্রনাউনগুলো যদি কোনো একটা নাউনের শুরুতে বসে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আপনাদেরকে একটা কথা বলি, আমি বললাম ঢাকা সিটি, খেয়াল করেন, আমি বললাম ঢাকা সিটি। এই সিটিও একটা নাউন, ঢাকাও একটা নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আর নাউন থাকে না। অর্থাৎ এখানে সিটিটা নাউন, ঢাকাটা হলো কি অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ, অথবা এই দুইটাকে একত্র মিলে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখেন মাই বুক। এই মাইটা একটা পার্সোনাল প্রনাউন, ঠিক আছে? মাইটা একটা পার্সোনাল প্রনাউন। হ্যাঁ, কোনো একটা মাইটা একটা পার্সোনাল প্রনাউন, বুকটা একটা নাউন। তাহলে এই যে বুকের আগে একটা প্রনাউন বসছে, যেটা একটা পার্সোনাল প্রনাউন। যদি দুইটা নাউন পাশাপাশি বসে আগের নাউনটা যেমন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তেমনি একটা নাউন একটা প্রনাউনও পাশাপাশি বসলে আগের প্রনাউনটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটার নাম হলো, এখানে যেহেতু মালিকানা বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার এটাকে যেহেতু প্রনাউন থেকে গঠিত হয়েছে, তাহলে এটাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভও বলা যায়। যেমন দেখেন, আমি বললাম দিস বয়, এই বালকটি। হ্যাঁ, তাহলে বয় এটা একটা নাউন, দিস কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশক প্রনাউন। আপনি প্রনাউনের প্রকারগুলো দেখলে বুঝবেন, এই দিস শব্দটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে দেখেন, একটা নাউনের শুরুতে আরেকটা প্রনাউন বসছে না, তাহলে এই প্রনাউনটা কিন্তু এখন আর প্রনাউন থাকবে না, সেটা হয়ে যাবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে মূল কথাটা হলো, দুইটা নাউন পাশাপাশি বসলে আগেরটা যেমন অ্যাডজেক্টিভ হয়ে যায়, তেমনি একটা নাউন একটা প্রনাউনও যদি পাশাপাশি বসে আগের প্রনাউনটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, এখন আমরা দেখি যে এখানে কেমনে কি হচ্ছে। দেখেন যে ইনডিফিনিট প্রনাউন মানে যেটার দ্বারা অনির্দিষ্ট বোঝায়, যেমন দেখেন হি হ্যাজ লিটল মানি, এই লিটল শব্দটা মানিকে মডিফাই করেছে, মানি নাউনকে মডিফাই করেছে। তাহলে লিটলটা কি একটা মূলত লিটল শব্দটার দ্বারা একটা মূলত লিটলটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রনাউন। যেহেতু এটা নাউনের শুরুতে বসছে তাহলে এটা আর প্রনাউন থাকবে না, এটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এটা একটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, লিটল মানি, তার কিছু টাকা আছে, কিছু মানে কয় টাকা, 1 টাকা 3 টাকা 5 টাকা, নির্দিষ্ট না, এই জন্য এটাকে বলা হয় ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে ইনডিফিনিট প্রনাউনগুলো যদি কোনো একটা নাউনের শুরুতে বসে সেটা আর প্রনাউন থাকে না, সেটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়, কারণ এটা প্রনাউন থেকে গঠিত হয়েছে বলেই তার নাম প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে যায় বলে তার নাম নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই লিটলটা একটা মডিফায়ার। তাহলে এই লিটলটা একটা মডিফায়ার, আবার এটা একটা ডিটারমাইনার্স। হ্যাঁ, আবার এটা একটা অ্যাডজেক্টিভ, এটা এই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ, পার্ট অফ স্পিচের সেন্স থেকে এটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দেখেন আই হ্যাভ সেভারাল বুকস, আমার কিছু বই রয়েছে, আমার কয়েকটি আই হ্যাভ সেভারাল বুকস, আমার কয়েকটি বই রয়েছে। তাহলে দেখেন এই সেভারাল এটা কয়েকটি, এটা একটা ইনডিফিনিট প্রনাউন। কয়েকটি বলতে কয়টা, 5টা 7টা 10টা 15টা বোঝা যায় না, নির্দিষ্ট করে বোঝা যায় না, এই জন্য এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। যেহেতু এই ইনডিফিনিট প্রনাউনটা বুক নাউনের আগে বসছে, এই জন্য এটা আর প্রনাউন নেই, এটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু অ্যাডজেক্টিভ সেটা একটা মডিফায়ার, যেহেতু এটা নাউনের শুরুতে বসছে এই জন্য এটা প্রি মডিফায়ার, এবং এটাকে ডিটারমাইনার্সও বলা যাবে। আবার এটা হচ্ছে আপনার পার্ট অফ স্পিচের সেন্স থেকে এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা একটু দেখি যে কোন কোন শব্দগুলো আপনার ইনডিফিনিট প্রনাউনগুলো ডিটারমাইনার্সগুলো ব্যবহার হতে পারে। এক্ষেত্রে আমরা এগুলো জানি, যেমন দেখেন আপনার এখানে একটা শব্দ আছে ফিউ, ফিউয়ার, ওকে, এবং ফিউয়েস্ট। হ্যাঁ, এটা হলো পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। ঠিক আনকাউন্টেবলে সেটা হয়ে যাবে লিটল, লেস, লিস্ট। ওকে, যেমন এই শব্দগুলো যদি কোনো একটা নাউনের শুরুতে বসে সেটা কিন্তু একটা প্রি মডিফায়ার হয়ে যাবে, প্রি মডিফায়ার। এগুলোর অপর নাম হচ্ছে ডিটারমাইনার্স। তাহলে এটা খেলো। আবার আরও কী কী শব্দ আছে, যেমন দেখেন মেনি, ঠিক আছে, মেনি, মোর, মোস্ট। হ্যাঁ, ঠিক একইভাবে মাছ, সেভারেল, অ্যালট অফ, হ্যাঁ, লটস অফ, এনাফ, সেভারেল, এরকম যেগুলো সংখ্যাবাচক, হ্যাঁ, যেগুলোর দ্বারা একটা পরিমাপ বোঝায়, সংখ্যা বোঝায়, সেই সকল বিষয়গুলো ইনডিফিনিট প্রনাউন হিসেবে ব্যবহার হয়। আশা করি এই শব্দগুলো যদি কোনো একটা নাউনের শুরুতে বসে সেগুলো কিন্তু একটা মডিফায়ার হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আপনাদের যাদের দরকার তারা লিখে নিতে পারেন, বা এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে আছে, আপনারা ওখান থেকে নোট করে নিতে পারেন, সমস্যা নাই। বাট ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এই লিটলটা হলো পজিটিভ ফর্ম, লেস হলো তার কম্পারেটিভ ফর্ম, লিস্ট হলো সুপারলেটিভ ফর্ম। ঠিক একইভাবে মেনি পজিটিভ, মোর কম্পারেটিভ, মোস্ট সুপারলেটিভ। মাছ এটারও কম্পারেটিভ ফর্ম হলো মোর, আর এটা সুপারলেটিভ ফর্মও কিন্তু মোস্ট। এগুলোর উপর অলরেডি আমার ভিডিও আছে, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার্স, এই নামে লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন আপনি আমার ভিডিও। এটার উপর আমার ভিডিও আছে অলরেডি, হ্যাঁ, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, এখন আমরা দেখি যে ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো কিন্তু ডিটারমাইনার্স হিসেবে ইউজ হয়, এবং ডিটারমাইনার্স হিসেবে ইউজ হলে সেটা প্রি মডিফায়ার হবে। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দেখেন ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো নির্দেশ করা। নির্দেশ করা, প্রদর্শন করা হয়, বাট নির্দেশ করা। এই যে দেখেন দিস বুক, এই বইটি, দেখাই দিচ্ছে না, এই বইটি। ঠিক আছে, তাহলে এই দিস মূলত একটা প্রনাউন, এটা বসছে একটা নাউনের শুরুতে। যদি নাউনের শুরুতে কোনো একটা প্রনাউন বসে তাহলে সেটা কি আর প্রনাউন থাকে না, সেটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, এটা একটা কি মডিফায়ার, এটা একটা মডিফায়ার, যেটা এখানে প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। এটা হচ্ছে আপনার ডিটারমাইনার্স একটা। তাহলে এরকম 4টা প্রনাউন। ঠিক একইভাবে দেখেন দোজ বয়েজ, ওই বালকেরা, আর ব্রিলিয়ান্ট, কেমন, ওই বালকেরা হচ্ছে মেধাবী। এই যে দোজ, এটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, যেটা এই বয়েসের শুরুতে বসছে, যার কারণে এটা এখন আর প্রনাউন নেই, এটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই জন্য প্রনোমিনাল অ্যাডজেক্টিভ যেহেতু হয়ে গেছে, সেটা এখন একটা মডিফায়ার, এবং মডিফায়ার হিসেবে এটা কোন মডিফায়ার হবে, প্রি মডিফায়ার, আবার একই সাথে এটা একটা ডিটারমাইনার্স। ওকে, তাহলে এরকম কয়টা ওয়ার্ড আছে, 4টা। একটা হলো নিকটবর্তী সিঙ্গুলার THIS, দিস, আর এটার নিকটবর্তী প্লুরাল হলো দিস, আর একটা হলো THAT, দ্যাট, আর একটা হলো দোজ।
হ্যাঁ, এগুলো হচ্ছে এই চারটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই চারটা প্রনাউন যদি কোনো একটা নাউনের শুরুতে বসে সেটা আর প্রনাউন থাকবে না, সেটা একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন সেগুলো কিন্তু মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার হয়, যেগুলো আমরা দেখতে পেয়েছি প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমরা প্রি মডিফায়ারের ডিটারমাইনার্স নিয়ে আলোচনা করছি। সেই ডিটারমাইনার্সগুলো কি? আর্টিকেল ডিটারমাইনার্স হতে পারে, হ্যাঁ, ইনডিফিনিট প্রনাউনগুলো ডিটারমাইনার্স হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো ডিটারমাইনার্স হইতে পারে। এখন আমরা দেখব আরও কি কি ডিটারমাইনার্স হতে পারে সেই বিষয়ে আমরা এখন দেখব। ডিয়ার লার্নার্স, দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফায়ার হিসেবে বাক্যে ইউজ হয়, যেগুলো একটা ডিটারমাইনার্স। যেমন দেখেন যে ইউর অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড একটা নাউন, যেটা এই নাউনটাকে মডিফাই করতেছে ইউর পসেসিভ অ্যাডজেক্টিভটা, হ্যাঁ। তাহলে ইউর অ্যাটিটিউড, তোমার আচরণ, ইজ অবজেকশনেবল, আপত্তিজনক, হ্যাঁ। ঠিক একইভাবে দেখেন এ দিয়ার, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা মডিফাই করছে মুভমেন্ট নাউনকে। দিয়ার মুভমেন্ট ইজ সাসপিশিয়াস, তাদের পথ চলা কিংবা তাদের মুভমেন্ট সাসপিশিয়াস, সন্দেহজনক, ঠিক আছে। মাই বুক ইজ ওর্দি অফ রিডিং, হ্যাঁ, আমার বইটি পড়ার যোগ্য। এই যে মাই বুক, মাই এটা মডিফাই করছে বুক নাউনকে। তাহলে দেখেন এই যে ইউর, দিয়ার, মাই, এগুলো হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন এগুলোর পরে একটা নাউন আসছে, যেহেতু নাউনের আগে এগুলো বসছে, তার মানে এগুলো এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যে অ্যাডজেক্টিভটা একটা আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা হলো মালিকানা বোঝাচ্ছে, জন্য এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেখানে আমার বই, এটা আমার মালিকানাধীন বইয়ের জন্য পসেসিভ বলে, পসেস থেকে আসছে, পসেশন মানে মালিকানা, ঠিক আছে। ঠিক একইভাবে এগুলো একটা ডিটারমাইনার্স, আবার এগুলো প্রি মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার হিসেবে ডিটারমাইনার্সের পসেসিভ অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হতে পারে। তো এগুলো কি কি আমরা জানি, মাই, ঠিক আছে, হিস, ইউর, তারপর হচ্ছে দিয়ার, আওয়ার, তারপর হচ্ছে হার, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিকলি পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, হিস, ইউর, দিয়ার, আওয়ার, হার, এগুলো হচ্ছে বেসিকলি পসেসিভ অ্যাডজেক্টিভ, যেগুলো পরে যদি কোনো একটা নাউন থাকে সেগুলো কিন্তু প্রি মডিফায়ার হিসেবে বাক্যে ইউজ হয়, যেগুলোর অপর একটা নাম হচ্ছে ডিটারমাইনার্স। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন রয়েছে। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বন্টন করা, ভাগ করা, আলাদা আলাদা করা, হ্যাঁ, টু এলোকেট সামথিং, ঠিক আছে। এরকম ডিস্ট্রিবিউটিভ প্রনাউন রয়েছে চারটা, হ্যাঁ। ইচ, আইদার, নাইদার, এটাকে আইদার বা ইদার, নাইদার বা নিদার দুইটাই বলা যায়, সমস্যা নাই। ইচ, আইদার, নাইদার, এভরি, ঠিক আছে। ইচ, আইদার, নাইদার, এভরি, এই চারটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলোর পরে যদি কোনো একটা নাউন বসে, যেমন দেখেন ইচ বয়, এই ইচ একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যেটার পরে একটা নাউন বসছে। তার মানে যদি কোনো একটা নাউনের আগে প্রনাউন বসে, আমরা বলেছি সেটা নাউন থাকে না, প্রনাউন থাকে না, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে ইজ এই শব্দটা একটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যেটা একটা ডিটারমাইনার্স, আবার সেই সাথে এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন না, এখন প্রনাউন নেই, এটা এখন একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই জন্য এটা একটা প্রি মডিফায়ার। আচ্ছা, ইচ বয়, প্রত্যেক বালক, অফ দিস ক্লাস, এই ক্লাসের, ইজ গুড, ভালো, এই ক্লাসের প্রত্যেকটি ছেলে ভালো, এই যে প্রত্যেক ছেলে, হ্যাঁ, একজনকে আলাদা আলাদা করে ফেলছে এই জন্য। এভরি ম্যান, প্রত্যেক লোক, হ্যাঁ, এই যে এভরি শব্দটা ম্যানকে মডিফাই করছে, তার মানে এখন এটা আর প্রনাউন নেই, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সেই সাথে এটা একটা ডিটারমাইনার্স, আবার এটা একটা প্রি মডিফায়ার। এই যে বেরিটা একটা প্রি মডিফায়ার, ঠিক আছে। তাহলে এভরি ম্যান হ্যাজ এ গুড সাইড, প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক রয়েছে, ভালো দিক রয়েছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে আমরা মূলত দেখলাম কি, আর্টিকেল, ইনডিফিনিট প্রনাউনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো, ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো আসলে ডিটারমাইনার্স হিসেবে, এগুলোকে সবগুলোকে মিলে একত্রে বলা হয় ডিটারমাইনার্স। সেই ডিটারমাইনার্সগুলো যদি কোনো একটা নাউনের শুরুতে বসে, সেটা আর কখনো প্রনাউন থাকবে না, সেটা তখন একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং সেই অ্যাডজেক্টিভগুলোকে আসলে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আমি আপনাদেরকে একটা কথা প্রথম ক্লাসে বলেছিলাম, মডিফায়ার মানে হয় অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব।
এই দুইটা সার্কেলের মধ্যে ঘুরবে। তাহলে দেখেন এখানে পসেসিভ বলেন, ডিস্ট্রিবিউটিভ বলেন, ইনডেফিনিট বলেন, আর্টিকেল বলেন, প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। এগুলো কিন্তু পার্ট অফ স্পিচের 8 প্রকারে অ্যাডজেক্টিভে যেয়ে পড়বে। এই জন্য এগুলোকে আসলে মানে ফ্রি মডিফায়ার বলেন বা মডিফায়ার বলেন, সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বকে কেন্দ্র করে ঘুরতে থাকে। মানে মডিফায়ার অর্থই হচ্ছে অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব। হ্যাঁ, সে অ্যাডজেক্টিভ এটা আর্টিকেল হিসেবে হতে পারে, সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হতে পারে, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, ইনডেফিনিট প্রনাউনগুলো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে। এভাবে আপনার মূলত অ্যাডজেক্টিভ প্রকারের মধ্যে এটা পড়বে। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার আমি টোটাল ডিটারমাইনার্স কতভাবে হতে পারে, কোনগুলোকে ডিটারমাইনার্স বলা হয়, সেগুলো একত্রে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী লেকচারে আমি আরও কি কি প্রি মডিফায়ার হতে পারে সে সকল বিষয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।